আরে চিংগাম সারি জাম্পিং জাপাকের কোন গেম খেলছো? মোটু, এটা কোনো গেম না। পুলিশ স্টেশনের বাইরে একটা ফুটবল পড়েছিল, আমি ওটাতে কিক মারলাম আর নিজেই ফুটবলের মতো লাফাতে শুরু করে দিলাম। জানি না এবার কেমন জাদু। চিংগাম স্যার, ফুটবলে যদি কেউ কিক মারে তো নিজে লাফাতে শুরু করে দেয় নাকি? আপনাকে নিশ্চয়ই দায়িত্বহীনতার জন্য কমিশনার সাহেব ব্যাঙের মতো লাফানোর শাস্তি দিয়েছে। তোমরা আমার মজা ওড়াচ্ছ, আমি তোমাদের ছাড়বো না। আইনের দিব্যে আরে এবার ঘোষিরা রামও জাম্পিং জাপাকের গেম খেলছে, এই ব্যাপারটা কি হচ্ছে? উড়ি বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা এরকম আমার সাথে কখনো হয়নি। আমি তো হাঁটতে পারছি না। মোটু পাতলু, আমাকে বাঁচাও। আরে ঘোষিরা রাম, পরিষ্কার করে বলো। আরে কিচ্ছু হয়নি, শুধু হয়েছে এই যে আমি যখন আমার বাড়ির সামনে পড়ে থাকা ফুটবলে কিক মারলাম তখন থেকে আমি এইভাবে লাফিয়ে যাচ্ছি। মোটু, কিছু তো একটা গন্ডগোল আছে, আমাদের খুব শীঘ্রই এর খোঁজ করতেই হবে, না হলে তো এইভাবে কিক মারতে মারতে পুরো ফুরফুরি নগর লাফাতে শুরু করে দেবে। চলো শীঘ্রই চলো। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, আমার শুক্র বাবুরে দিব্যি, আমি এরকম কোন বলের সম্পর্কে আজ পর্যন্ত শুনিনি বন্ধু। হ্যাঁ, আরে বড়দা, তাহলে আজ শুনে নাও, সারা ফুরফুরি নগর ওই ফুটবলে কিক মেরে মেরে লাফিয়ে বেড়াচ্ছে। শীঘ্রই কিছু একটা করো। আরে বন্ধু, আমার ভাই, মনে হয় এটা একটা এলিয়েন বল। কিছু এলিয়েন স্পেসে এরকমই হয়, এর কোনো চিকিৎসা তো বোঝা যাচ্ছে না, কিন্তু এমন করি এই নেট নিয়ে যাই আর ওই ফুটবলকে গিয়ে ধরি। হ্যাঁ, স্টপ ইট ইন মাই ফ্লো। তোমাকে আইনের দিব্যে, ভারত মাতার দিব্যে লাফালাফি বন্ধ করো, আমিও ক্লান্ত হয়ে পড়েছি। জন, তুমিও বলে কিক মেরেছিলে নাকি? হ্যাঁ, মেরেছিলাম। আমার ফুটবল খেলার শখ খুবই পুরনো, আর সেই শখ আমার সাথে খারাপ মজা করলো। এবার আমি সোজা হয়ে চলতে পারছি না। ওই বল কোথায় ছিল যেটাতে তুমি কিক মেরেছিলে? ব্যাংকের সামনে রাখা ছিল, এখনো রাখা আছে হয়তো। আরে মোটু পাতলু, জনকে ধরো, ব্যাংক লুট করে পালাচ্ছে। জন, ব্যাগ চিংগাম স্যারকে দিয়ে দাও। এমনি কিভাবে দিয়ে দেব? এখন তো শুধু চেস করা চলছে, আগে আমাকে ধরে তো দেখাক। ঠিক আছে মোটু, এই চেস চলতে দাও, আমরা আগে যাই বলটাকে ধরতে। বিপদে কেউ সাথে থাকে না। আরে বাঁচাও! ওই সেই বল, শিগগির চলো। এই বল, দাঁড়িয়ে যাও। আমরা জানি যে তুমি একটা এলিয়েন বল। বলো, এখানে কেন এসেছো? এক একবার করে সবাই কিক মারো, সবাই জেনে যাবে। আরে এমনি কেন কিক মারবো? আমাদের কি বোকা ভেবেছো নাকি? হ্যাঁ, বেশি চালাকি করো না, সত্যি সত্যি বলো যে ব্যাপারটা কি। তাহলে শোনো, ব্যাপারটা হলো যে এখানকার লোকেরা ফুটবলে খুব কিক মারে, আর আমাদের প্ল্যানেটে সবাই ফুটবলের মতোই দেখতে হয়, তাই এইসব দেখে আমার খুব কষ্ট হয়। এই জন্য আমি এই দুনিয়ার সব লোকেদের ফুটবল বানিয়ে আমাদের প্ল্যানেটে নিয়ে যাব। আরে কিভাবে ফুটবল বানাবে আর কিভাবে নিজেদের প্ল্যানেটে নিয়ে যাবে? তুমি নিজেই দেখে নিও, যে সব লোকেরা লাফাচ্ছে তারা প্রত্যেকেই ফুটবল হয়ে যাবে, আর তারপর নিজে নিজেই কিছুক্ষণের মধ্যে আমার স্পেসশিপে চলে আসবে, আর তারপর আমরা স্পেসশিপে কিক মেরে মেরে ওদেরকে সারা জীবনের জন্য গোল করে দেব। সেই জন্য আমি এখানে পড়ে আছি, লোকেরা আসে আর কিক মেরে যায়।
এসো, তোমরাও এসো, এসো, কিক মারো, এসো। আরে কি কথা বলছে? চলো পাতলু, ওকে ধরো। এই তো দাঁড়াও। বল তুলো না, বল তুলো না। কেন? আরে বল তুলো না, ওতে বিপদ আছে। মোটু, এই বল তো আসল বেরোলো। আরে আমি তো তোমাদের বাঁচাচ্ছিলাম। বাঁচাচ্ছিলে নাকি আমাদের সবাইকে হারিয়ে দিচ্ছিলে? এই নাও। মোটু, এবার যে কোনো ভাবে আসল বলকে ধরো। তোমরা আমাকে নেট দিয়ে কোনোদিনও ধরতে পারবে না। চাইলে হাত দিয়ে ধরতে পারো। ওকে, আরে মোটু, কি করছো? দাঁড়াও, বল ধরলেও সেই অবস্থাই হবে যা কিক মারলে হয়। দেখোনি ওই খেলোয়াড়দের অবস্থা? ছাড়বো না। দাঁড়াও। এবার তো তোমার বন্ধু আমার হাতে চলে এসেছে। চলে এসো, এবার তোমার পালা। এবার আমি আর তুমি মিলে বাস্কেটবল খেলবো। মোটু, আমাদেরকে বাঁচাও! আমরা কোথায় চলে যাচ্ছি আমরা? মোটু, শিগগিরই কিছু একটা করো। যদি স্পেসশিপ সবাইকে নিয়ে উড়ে চলে যায় তাহলে আমরা আর কিছু করতে পারবো না। আরে খালি পেটে আমার মাথা একেবারে কাজ করে না। তুমি কিছু ভাবো। আইডিয়া! আরে বলে জোরে কিক মারো, জোরে, যা হবে দেখা যাবে। আমরা ধরে ফেলেছি, আমরা ধরে ফেলেছি। এতে কোনো লাভ হবে না। আর কিছুক্ষণের মধ্যে তোমরাও ফুটবল হয়ে আমার স্পেসশিপে চলে আসবে। তার আগে আমি তোমার ব্যবস্থা করে ফেলবো। বলো, উল্টে দিয়ে এর মধ্যে তোমাকে উল্টে দি। আরে না না, কি করছো কি? আমাকে ছেড়ে দাও প্লিজ। তাহলে শীঘ্রই সবাইকে ঠিক করো, এখনই। ওকে ওকে, আমি সবাইকে ঠিক করে দিচ্ছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে। না মোটু, একে বাইরে বেরোতে দিও না। এর কোনো বিশ্বাস নেই, এ নিজের স্পেসশিপে বসে পালিয়ে যাবে। হ্যাঁ, আরে তোমার যা করার হবে এই নেটের ভেতর থেকেই করো, না হলে আমরা তোমাকে জ্বলন্ত ভাটার মধ্যে ছেড়ে দেবো। বলো, ছেড়ে দেবো কি? ওকে 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 ওকে, আমি ঠিক করে দিচ্ছি। আমি ঠিক করে দিচ্ছি। শেষ করে দাও ওকে, ভাটায় দিয়ে দাও। আই, একে আমার অধীনে দিয়ে দাও। আমি একে জেলে ঢোকাবো এবং আদালত থেকে শাস্তি দেওয়াবো আইনের দিব্যে। উড়ি বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আজ পর্যন্ত আমাকে কেউ বল বানায়নি। এ আমাকে ফুটবল বানিয়ে ফেললো। ওর শাস্তি পাওয়াই উচিত। হ্যাঁ, অবশ্যই শাস্তি পাওয়া উচিত। শাস্তি ওকে পাওয়াই শাস্তি দাও। হ্যাঁ, শাস্তি পাওয়া উচিত। আরে না না, ও তো একটা এলিয়েন, আমাদের দেশের অতিথি। একটা ভুল বোঝার জন্য এনার মধ্যে রাগ ছিল, সেটা বেরিয়ে গেছে। এবার ওকে যেতে দাও। হ্যাঁ, আরে
ফুটবল আমাদের একটা খেলা, ওরা নির্জীব হয়। যদি ওদের মধ্যে প্রাণ থাকতো তাহলে আমরা কি ওকে লাথি মারতাম? এমনিতেও তোমাদের প্ল্যানেটে কোনো না কোনো খেলা নিশ্চয়ই হয় হয়তো, তাই না? আমাদের ওখানেও অনেক গেম আছে। সরি, আমি এই ব্যাপারটাকে বুঝতে পারিনি। মোটু পাতলু, তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো। আর এটাও জানতে পারলাম যে মানুষরা খুব ভালো হয়। থ্যাংক ইউ, আবার দেখা হবে। বাই। আর এখন কেন লাফাচ্ছ? আমরা সবাই তো ঠিক হয়ে গেছি। ও সরি সরি